এসআইআর এর কথা ঘোষণা হওয়ার পর থেকেই এসআইআর এর বিরোধিতা করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য উচ্চ নেতৃত্বকে। রাজ্যে এসআইআর এর কাজ শেষ হওয়ার প্রথম দিনই রাস্তায় নেমেছিলেন তারা। এবারে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, কোভিডের সময় উনি ভ্যাকসিনের কটাক্ষ করে নিজেই প্রথমে ভ্যাকসিন নিয়েছিলেন। সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর রাজনৈতিকভাবে বিরোধিতা থাকলেও ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। উনি সবকিছুই করেন, আবার কিছুই করেন না। উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন। এগুলো সবাই মানুষ জানে। তবে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, ভোট শুদ্ধিকরণের কাজ চলছে। সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে, সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে। বিরোধিতা তো থাকে, রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই, কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, র্যাডিক্যালাইজেশনকে বাধা দেওয়ার প্রশ্ন আসছে, আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করা ছিল, সেটা হয়তো মানুষকে তিনি পূর্ণ করতে পারেন, যার জন্য মানুষও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গে শেষ হলো এনুমারেশন পর্ব। এখনো পর্যন্ত বাদের খাতায় 58,08,232 জন, 99.96% ডিজিটাইজেশনের কাজ শেষ, এমনটাই পরিসংখ্যান কমিশনের। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এখনো পর্যন্ত আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ, এই দেশের মানুষ এদেশে ভোট দিক। কার নাম বাদ গেল, কার নাম জুড়ল, এটা আলোচনার বিষয় নয়। দেখতে থাকুন, এখনো 1 মাস সময় রয়েছে। সরকার এখানে কম্প্রোমাইজ 58 লক্ষ বাদ হলো এসআইআর এ, অবশেষে 58 লক্ষ বাদ হলো, কালকে ফাইনাল লিস্ট। আর রাজ্য বিজেপি সভাপতির প্রতিক্রিয়া কি থাকবে? এখনো পর্যন্ত আমরা তো চাই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে ভোট দিক, পশ্চিমবঙ্গবাসী যারা এদেশের বাসিন্দা তারা ভোট দিক। এবার সেখানে কজন নাম বাদ গেল, কজন নাম জুড়লো, এটা তো কোনো আলোচনার বিষয় না। তবে দেখতে থাকুন, এখন তো 1 মাস সময় আছে, আগে আগে